সাপের কামড়ে শিশুর মৃত্যু নিশ্চিত করল ওঝা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। গতকাল সন্ধ্যায় ইফতারের পর বাড়ির উঠানের কাছে বছর 5-এর সৌরভ শেখ সাপের কামড়ে আহত হয়। তার পরিবার সঙ্গে সঙ্গে পাশের গ্রামের এক ওঝার কাছে নিয়ে যায় সৌরভকে। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক দেখে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও পরিবারের ভরসা কিন্তু ওঝা। ফের ওই স্বনামধন্য ওঝার কাছে শিশুটিকে নিয়ে যায় তার পরিবার। সেখানে শিশুকে মৃত বলে ঘোষণা করেন ওঝা। তবে কি 2024-এ দাঁড়িয়েও সভ্য সমাজের মানুষ চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা না রেখে ওঝা ঝাড়ফুঁকের উপর বিশ্বাস রাখছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। চিকিৎসক নয়, সাপের কামড়ে শিশুর মৃত্যু নিশ্চিত করলো ওঝা। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ আব্দুল বরকতের গ্রাম বাবলার। গতকাল সন্ধ্যা নাগাদ রমজান মাসের ইফতারের সময় বাড়ির উঠানের কাছে বছর 5-এর সৌরভ শেখ নামের এক বাচ্চা ছেলেকে সাপে কামড়ায়। কামড়ানো দেখে তার বাবা সঙ্গে সঙ্গে পাশের কাব গ্রাম অঞ্চলের এক ওঝার কাছে নিয়ে যায় তাকে। তবে অবস্থা আশঙ্কাজনক দেখে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করেন। সূত্র মারফত খবর, ওই পরিবার ডাক্তারদের মিসগাইড করে। কিন্তু কেন? প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত মানের চিকিৎসার জন্য তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারপরেও তারা কেন মহকুমা হাসপাতালে শিশুকে না নিয়ে গিয়ে ভরতপুর ব্লকের মনুষ্যপুর এলাকার এক স্বনামধন্য ওঝার কাছে তাকে নিয়ে গেল? সেখানে সেই ওঝা শিশুকে মৃত বলে ঘোষণা করেন। শিশুকে উন্নত মানের চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও কেন তাকে সেখানে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হলো? তবে কি 2024-এ দাঁড়িয়েও সভ্য সমাজের মানুষ চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা না রেখে ওঝা ঝাড়ফুঁকের উপর বিশ্বাস রাখছে? अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। অ্যাকচুয়ালি ডক্টর তৈয়ব মোহাম্মদ ডিউটিতে ছিলেন, তো একটু চাওয়ার সৃষ্টি হয়েছিল। আমি এসে দেখি একটা 5 বছরের সৌরভ শেখ একটা স্নেক বাইট পেশেন্ট এসেছিল পাবলা থেকে। তো আমি এসে দেখি পেশেন্টটা অলরেডি কোলাপস করে গেছে, এবং পেশেন্ট পার্টিকে যখন ইনফরমেশন নেওয়া হয় যে কখন কামড়েছে বা কখন পেশেন্টকে এরকম অবস্থায় পাওয়া গেছে, পেশেন্ট পার্টি বলেছে 15 মিনিটের মধ্যে কামড়েছে। পরে ভালোভাবে ইনফরমেশন নেওয়ার পর বোঝা গেল পেশেন্ট অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ওঝার বাড়িতে ঝাড়ফুঁক করে এসেছে, যখন পেশেন্টের অবস্থা খুব শোচনীয় অবস্থায়। এখানে এসে পেশেন্টে কোলাপস করে গেছে অলরেডি। তো আমরা দুজনে মিলে এভিএস দিয়ে এবং প্রাইমারি ট্রিটমেন্ট করে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ থাকার জন্য পেশেন্টকে হায়ার ট্রিটমেন্টের জন্য, এবং তার যেহেতু লাইফটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তাকে রেফার করা হয়েছিল। কিন্তু খুব আনফর্চুনেট একটা নিউজ যে পরে আমরা জানতে পারি পেশেন্টটাকে আবার সে সাব ডিভিশন হসপিটাল না কাটোয়া না কান্দি কোথাও না নিয়ে গিয়ে সেই আবার ওঝার কাছে নিয়ে গেছিলো, এবং পরে শুনতে পেলাম পেশেন্টটা মারা গেছে। এখানে যখন আপনারা পাঠিয়েছিলেন, রেফার করেছিলেন, তখন কি বেঁচে ছিল বাচ্চাটা? পেশেন্টটা যখন এসেছিল তখনই খুব রেস্টলেস ছিল এবং অলরেডি কোলাপস করে গেছিলো। তো যখন আমরা পাঠিয়েছিলাম তখন
মানে প্রাইমারি ডেথ ছিল না, পালস এবং তার যে যে বাকি যে বেঁচে থাকার যে সমস্ত এগুলো হয়, মাপকাঠিগুলো হয়, সেগুলো ছিল। যেমন তার যে পিপলস ডাইলেটেড হয়নি, পিপলসের যে রিফ্লেক্স সেগুলো ছিল, তারপরে ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল যে রিফ্লেক্সগুলো হয় সবগুলোই ছিল। এবং পেশেন্টটা অলরেডি কনভালশন স্টেজে ছিল। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে যেগুলো এখানে সাপ্লাই আছে, অ্যাভেলেবিলিটি আছে ট্রিটমেন্টের জন্য, সে সমস্ত কিছু আমরা দুজনে মিলে করেছিলাম। এবং খুব দুঃখ লাগছে বলতে, এবং শুনতে খুব খারাপ লেগেছে যে পেশেন্টটাকে এখান থেকে হায়ার সেন্টার রেফার করার পরেও সেই ওঝার কাছে নিয়ে গেছে। এবং আমার কাছে একটা, আপনাদের সবার কাছে একটা আমার একটা রিকোয়েস্ট বা আবেদন, এটা হচ্ছে কি এই সালারের মতো এলাকায় হচ্ছে কি প্রচুর স্নেক বাইট পেশেন্ট আসে। অনেকে অনেক ক্ষেত্রে ড্রাই বাইট হয় বা অনেক নন পয়জনাস স্নেকও বাইট হয়, সেক্ষেত্রে ওঝারা হয়তো বাঁচিয়ে দেয়। তাতে সত্যি বলতে ওঝার কোনো হাত থাকে না, ওঝার ক্ষমতা নেই কোনো স্নেক বাইট যদি সেটা পয়জনাস স্নেক হয় তাকে বাঁচানোর। কিন্তু আমাদের মেডিকেল ফিল্ডে কোনো পেশেন্টই মারা যায় না যদি ঠিকঠাক টাইমে ডাক্তারের কাছে আসে এবং ঠিকঠাক টাইমে যদি এভিএসটা পেয়ে যায়। কিন্তু আমরা এখনও বলছি, খুব খারাপ লাগলো এই ছোট্ট একটা ফুটফুটে শিশুকে আমরা বাঁচাতে পারলাম না। আজকে তো সন্ধ্যা 5:30টার সময় ছেলেকে ডাকা হয়েছিল এখানে কলতলা ধারে। ওর আব্বা মুখ হাত ধুছিল, সাপ গালা থেকে বের হয়ে ছেলেটাকে কামড়ে আবার ঢুকে যায়। তো আমরা 5 মিনিটের ভিতরে সাপটাকে কী হিসাবে কামড়ালো এটা দেখতে দেখতে দেখছি ছেলে ঘায়েল হয়ে যায়। সেই ছেলেকে আমরা হসপিটালে নিয়ে যেতে হসপিটালেই ওখানে ডাক্তাররা দেখে স্যালাইন দেয়। তো জিজ্ঞেস করি ডাক্তারকে যে ডাক্তারবাবু কি বেঁচে আছেন? ডাক্তার বললেন না, মনে হয় বেঁচে নেই, তা তোমরা বড় জায়গায় নিয়ে যাও। তার রাস্তায় নিজে নিজে ছেলে মারা যায়। কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম কান্দি হসপিটাল, তো যা রাস্তাতে মারা গেছে ছেলে। আচ্ছা, এখানে কি আপনারা বাড়ি থেকে যখন বেরিয়ে গেছিলেন আগে এখানে কোনো ওঝাকে দেখিয়েছিলেন? না, এখানে কোনো ওঝা দেখিনি, আমরা ডাইরেক্ট হসপিটালে গিয়েছিলাম। না না, কাকগ্রাম ওঝার কাছে যাইনি, ডাইরেক্ট হসপিটালে গেছি। সময় পাইনি আমরা, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সময় পাচ্ছি না। না, ওরা মানে যাওয়ার সময় ওইটা বলা হয়েছিল, কিন্তু আমরা ওঝার কাছে যাইনি, সময় পাইনি। 18-20 মিনিটের ভিতরে ছেলেটার বাচ্চাটা শেষ হয়ে গেছে। যখন কান্দি যাচ্ছিলাম, কান্দি যেতে কোনো ওঝার কাছে গেছিলেন নাকি আবার নেক্সট? না না, কান্দি যাচ্ছিলাম, বাচ্চা মরে গেল বলে আমরা ঘুরে নিয়ে চলে এলাম। ডাক্তার মানে এখানে বলেছিল। আপনারা মনসুপুর কোথাও গেছিলেন? এরকম ওখানকার গ্রামের লোকও বলছে আপনাদের, বলেছিলাম যাবো হসপিটাল অ্যাম্বুলেন্স তো আপনার ওখানেই নামে দিয়ে এসছে, তাই বলছে। কোথায়? মনসুপুর? না না, মনসুপুর থেকে আমরা ঘুরে নিয়ে চলে এসেছি। ছেলে তো এখানে মারা গেছে, আমাদের মানে মনে সন্দেহের জন্য ছেলেটাকে নিয়ে গেছিলাম মনসুপুর নিয়ে গেছিলেন। হ্যাঁ, যদি যে বেঁচে আছে কি না দেখে আমরা মানে মরার মানে ফুল দিয়ে হসপিটাল বলে যে মরে গেছে আর বেঁচে নেই। তারপর মনসুপুর গেছিলেন? আমরা সন্দেহজনকের জন্য গিয়েছিলাম, যদি বেঁচে থাকে ছেলে যদি পাওয়া যায়। ওঝা কি বললো? না, ওঝার দেখে বললো মারা গেছে, মানে কাল সাপে খেয়েছে, তাই বললো খড়ি সাপে কামড়িয়েছে, ছেলে বেঁচে নেই। আর হসপিটালে যখন ইঞ্জেকশন দেয় তখনই ছেলেটা মারা গেল। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললেন না বেঁচে নেই, তা তোমরা বড় জায়গায় নিয়ে যাও। যখন কামড়েছে আর সালার হাসপাতাল টাইমটা কখন? 18 মিনিট 20 মিনিট, মানে কামড়ানোর সঙ্গে সঙ্গে হ্যাঁ, যা হয়েছে 20 মিনিট 18 মিনিটের ভিতরে। 5:30টায় কামড়িয়েছে, ওখানে 5:50 বাচ্চাতে মারা গেছে। 50 বাচ্চা মারা গেছে। আমার রাস্তায় নিজে বাচ্চাটা মানে পুরো একদম ঘায়ল গেছে, মানে বেঁচে নেই এরকম আমরা ভাবলাম। হসপিটালে যখন ইঞ্জেকশন দেয় তখন একবার বাচ্চাটা নড়ে উঠেছিল, নড়ে ওঠার সঙ্গে সঙ্গেই আর নড়েনি। ডাক্তার বললো যে না মরে গেছে। তারপরে আমরা সন্দেহজনক মনসুপুর গেলাম, যদি বেঁচে থাকে। ওখানে একটা রোজা আছে আমরা জানি, শুনেছিলাম সেই জন্য। তিনি কনফার্ম করলেন যে বাচ্চা মারা গেছে? হ্যাঁ, তিনি বললেন না, এতে হাত মানে দেখে বললো যে সাপে কামড়িয়েছে, খড়ি সাপে কামড়িয়েছে, মারা গেছে, ছেলে বেঁচে নেই। তো হসপিটালে এরকম শুনেছিলাম যে ছেলে আর বেঁচে নেই। তারপর মৃত্যু, হ্যাঁ মৃত্যু কোথাও কনফার্ম করালেন? মৃত্যু কনফার্ম হসপিটালেই করেছি। রেফার করলে তখনই মানে মৃত্যু হয়ে গেছে, এটা মানে গ্যারান্টি যে মৃত্যু হয়ে গেছে। আমি তো বললাম যে বাচ্চা। সেটা আপনি ঠিক করছেন না ডাক্তার তৈয়ব যে আছে সে বলছে? আমি তার সঙ্গে কথা বললাম, সে বলছে না, ডাক্তার বললো কান্দি নিয়ে যাও। হ্যাঁ, তা বাচ্চা তো বেঁচে নেই, তা কান্দি নিয়ে কি করবো? তারপর রাস্তাতেই মরে গেছে, রাস্তাতে ডেট। কে আপনাকে ডেটটা বললো ওটাকে? মানে আপনি নিজে না ওঝা বললো বলে আপনি ভাবছেন? না, ওঝা বললো ওখানে যে মরে গেছে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো না বেঁচে নেই, তবে তোমরা বড় জায়গায় নিয়ে যেতে পারো, এইটুকুই। আপনার নাম?